হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। দেখো আজকে আমি বানাবো ভেজ বিরিয়ানি। সেই জন্য আমি বিরিয়ানির জন্য লম্বা লম্বা যে চালগুলো হয় ওগুলো নিয়ে নিয়েছি। এগুলোতে ফ্রায়েড রাইসও করা যায়। আমি নিয়েছি 500 গ্রাম মতো। দেখো আর এখানে নিয়েছি আমি গাজর, বিনস, ফুলকপি আর ক্যাপসিকাম আর সয়াবিন, আর নিয়েছি পেঁয়াজ আর কিছুটা লঙ্কা কেটে নিয়েছি। ঠিক আছে, সব আমার কাটা হয়ে গেছে। আর সয়াবিনটা আমি ভিজিয়ে রেখেছি। ঠিক আছে, আর আমি গ্যাসে চাপিয়ে দিয়েছি এখানে ভাতটা করার জন্য হাঁড়িতে জল চাপিয়ে দিয়েছি। জলটা আমার এবার ফুটবে, সেই জন্য আমি দিয়ে দিয়েছি একটু কাগজির রস, যাতে ভাতগুলো পরিষ্কার মানে সাদা সাদা হয়। আর দিয়ে দিয়েছি আমি এখানে কিছুটা গরম মশলা, যেমন হলো তোমরা লং, এলাচ, দারচিনি, তেজপাতাও দিতে পারো। আমি তেজপাতা দিইনি। ঠিক আছে, আর দেখো আমি চালটা ধুয়ে নিয়ে চলে এসেছি। এখানে কিন্তু আমার চালটা 500 মতো ছিল। ঠিক আছে, যেহেতু আমার মেয়েটা এইসব জিনিস খেতে ভালোবাসে, ফ্রায়েড রাইস, বিরিয়ানি, সেই জন্য আমি বেশি করেই চালটা দিয়েছি। আর দেখো আমার জলটা ফুটে গেছে, চালটা ধুয়ে আমি দিয়ে দিলাম চালটা হাঁড়িতে। আর দেখো একটু নাড়িয়ে নিলাম যাতে ছোটে না যায়। আর দেখো আমি কম আঁচ করে কিন্তু দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিয়েছি। ঠিক আছে, আর এইদিকে আমি দিয়ে দিয়েছি একটা কড়াইয়ে গরম করে 3 থেকে 4 চামচ ঘি দিয়ে দিয়েছি। তোমরা সাদা তেলও দিতে পারো। তারপর দিয়ে দিয়েছি আমি একটু সরষের তেল, যেহেতু আমি সাদা তেল খাই না সেই জন্য আমি দিয়ে দিয়েছি সরষের তেল। ঠিক আছে, তারপর দিয়ে দিয়েছি একটু তেজপাতা, 1-2টো তেজপাতা, আর যে পেঁয়াজগুলো আর লঙ্কাগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। বেশি ভাজবো না, এগুলো হালকা করে কিন্তু একটু ভেজে নেব। দেখো তারপর দিয়ে দিলাম বিনস কেটে রেখেছিলাম যেগুলো, তারপর দিয়েছি গাজর, সবগুলো কিন্তু একে একে দিয়ে দেবো, একটু একটু করে ভেজে ভেজে, অতটা ভাজবো না। ঠিক আছে, তারপর দিচ্ছি আমি পরিমাণ মতো 2 থেকে 3 চামচ লবণ দিয়ে দিয়েছি। তোমরা পরিমাণ মতো তোমাদের যতটা হবে ততটা দেবে পরিমাণ মতো। আমার 2 থেকে 3 চামচ লেগেছে তাই আমি দিয়েছি। ঠিক আছে, কিন্তু আমি এখন হলুদ ব্যবহার করব না, কারণ হলুদ দিলে কিন্তু এগুলো সটে যাবে সবজিগুলো। ঠিক আছে, আর দেখো আমি দিয়েছি সয়াবিনগুলো জল ঝরিয়ে ভালো করে সয়াবিনগুলো কেটে নিয়েছি, যাতে কাটাটাই ভালো লাগে। ছোটো ছোটো করে কেটে নিয়েছি সব নুনটা ভিতরে ঢুকবে বলে। আর দিয়ে দিচ্ছি দেখো এই ফুলকপিওগুলো। ঠিক আছে, সব সবজিগুলো আমি দিয়ে দিলাম, ক্যাপসিকামও দিয়ে দিচ্ছি। সব সবজিগুলো একবারে দিয়ে দিলাম। তোমরা যদি আরও কিছু সবজি হয়, মটরশুঁটি থাকে তার মটরশুঁটি দিতে পারো, তাহলে আরও ভালো লাগবে। এটা শীতকালে কিন্তু এখন তো আমি করেছি বলে মটরশুঁটি ছিল না বাজারে, তাই আমি মটরশুঁটি দিইনি। তোমরা চাইলে মটরশুঁটি পাওয়া গেলে মটরশুঁটি দিতেই পারো। মটরশুঁটি দিলে আরও মানে ভালো লাগবে, খেতে দেখতে ভালো লাগবে। দেখো আমি একটু ভালো করে হালকা ভাপিয়ে নেব, বেশি করব না, সেদ্ধ করব, সিদ্ধ করতেই দেব জল, কিন্তু জল দেব না এটাতে। ঠিক আছে, আমি ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর দেবো এখানে আমি আদা আর তোমাদের জিরে আর লঙ্কা মানে থেতলিয়ে দিয়েছি। আমি করিনি, বাটিনি, শিলেও বাটিনি, মিক্সিতেও বাটিনি। আমি এই যে গ্লাসটা দেখতে পাচ্ছ, এরকম হামলদিস্তাতে তোমরা একটু থেতলিয়ে নেবে। আমি থেতলিয়ে নিয়েছি। এখানে আমি কোনো রসুন, পেঁয়াজ, মানে রসুনটা দিইনি, পেঁয়াজ তো আমি আগেই দিয়ে দিয়েছি। ঠিক আছে, আর মশলাতে আমি কিছু দিইনি, শুধু জিরে, আদা আর লঙ্কা। আর দেখো এবার আমি হয়ে গেছে, আমার অর্ধেক সিদ্ধ হয়ে গেছে বলে আমি এবার দিয়ে দিচ্ছি হলুদটা পরিমাণ মতো করে, বেশি হলুদও দিইনি। ঠিক আছে, পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদটা, যাতে আগে দিইনি আমি, যাতে লেগে যেত বলে। এবার আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। আর আমার অর্ধেকটা কিন্তু সবজিটা সিদ্ধ হয়েও এসেছে। ঠিক আছে, এবার আমি আর একটু করে নেব, তারপর আমি কিন্তু সবজিটা আমার হয়ে যাবে রেডি। দেখো আমার সবজিটা হয়ে গেছে রেডি, আমি নিয়ে চলে এসেছি। আর আমার ভাতটা ওইদিকে হয়ে গেছিলো, জলটাও ঝরিয়ে নিয়েছি আর একটু ঠান্ডা করে নিয়েছি ফ্যানের হাওয়াতে। ঠিক আছে, দেখো তাহলে ভাতগুলো ঝুরঝুরে কিন্তু ভাতটা হবে। আর দেখো কতটা সাদা হয়েছে। ঠিক আছে, আমার ঝুরঝুর হয়ে গেছে। এরপর আমি সবজির উপর কিন্তু ভাতটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু লেয়ার পর লেয়ার করছি না, সবজি একদম যতটা সবজি ছিল সব সবজিটাই কিন্তু আছে কড়াইটাতে। আর তার উপর কিন্তু আমি হাঁড়িতে একটু একটু করে ভাত দিচ্ছি, সব ভাতটা দিইনি। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমি কেমন করছি। তোমরা এইভাবেও করতে পারো। আর এখানে আমি যখন নিয়ে নিয়েছি, এখানে কেওড়া জল আছে, আর আছে আমার গোলাপ জল। ঠিক আছে, আর তোমরা কেশর জল, মানে কেশর থাকলে কেশরটাও নিতে পারো। আর দেখো এখানে দিয়ে দিচ্ছি আমি 2 থেকে 3 চামচ কিন্তু ঘি দিয়ে দেবো। ঠিক আছে, ঘি না দিলে তো মানে হবেই না, ঘিটা হলো মাস্ট, ঘিটা দিতে হবে, তাহলে একটু সেন্ট হবে আর ভালোও হবে। ঠিক আছে, ঘি দিতেই হবে। দেখো 2 থেকে 3 চামচ, মানে 4 চামচ মতো আমি দিয়ে দিয়েছি ঘি। তারপর দেখো এই যে কেওড়া জল আর গোলাপ জলটা আমি কিন্তু একটু নর্মাল জলের সঙ্গে কিন্তু মিশিয়ে নিয়েছি, যাতে একটু দেখবে সেন্টটা একটু বেশি কড়া লাগে, সেজন্যই একটু মিশিয়ে নিয়েছি। 2 থেকে 3 চামচ মতো দিয়ে দেবে এইটা
জলটা, দুটো জল মিক্স করে দিয়ে দিয়েছি আমি, বেশি দিইনি, 2 থেকে 3 চামচ মতো দিয়েছি। তারপর দেখো আবার কিন্তু ভাতটা দেবো আমি উপর থেকে। তখন কিন্তু সব ভাতটা দিইনি আমি, আর সবজিটাও কিন্তু অর্ধেক করে রাখিনি আমি, সবজিটা নিচে যতটা ছিল সবটাই আছে, কিন্তু ভাতটা আমি লেয়ার করে করে দিচ্ছি, ঠিক আছে? এভাবেও করতে পারো। আর তোমরা যদি ভাবো যে আমি ভাত অর্ধেক সবজিটা অর্ধেক করে 2 বা 3 বারের করে লেয়ার করে করে দেবো, সেটাও হতে পারে, তোমরা যেভাবে করতে পারো। আমরা এইভাবে করেছি। দেখো তার উপর আবার ঘি দিয়ে দিচ্ছি, আর ওই গোলাপ জল, কেওড়া জলটাও আবার দিয়ে দেবো, ঠিক আছে, উপর থেকে। এভাবেও করলে হবে। আর দেখো আমি চলে এসেছি এবার গ্যাসের কাছে, যেহেতু বিরিয়ানি দম না দিলে বিরিয়ানির মানেই হয় না, তো চলে এসেছি। আর দেখো এখানে হলো গ্যাসের কাছে আমি একটা রাখিয়ে দিয়েছিলাম, কি বলে, ওই স্ট্যান্ডের উপর দম দিয়ে দিয়েছি আমি, রেখে পরে কম আঁচ করে 3 থেকে 5 মিনিট, 5 থেকে 10 মিনিট মতো রেখে দেবে তোমরা। দম দিয়ে হয়ে যাবে রেডি তোমাদের বিরিয়ানি। একদম ভেজ বিরিয়ানি বলো, তার মানে তোমরা মটন বিরিয়ানি বলো, আর তোমরা চিকেন বিরিয়ানি বলো, এইরকম দম দিতেই হবে, ঠিক আছে? তো আমরা ভেজ বিরিয়ানি করছি, এর মধ্যে যদি তোমরা গোটা আলুও দিতে পারো তা হবে, আলু দিলেও ভালো লাগবে, কিন্তু আমরা আলু কিছু দিইনি, আমরা সবজি দিয়েছি বিভিন্ন রকম। তো দেখো এদিকে 3 জনাকার, আমাদের 3 জনা আছি, 3 থালাতে নিয়ে নিয়েছি, আর অর্ধেক আমরা নিয়ে নিয়েছি। 3 জনা দেখতেই পাচ্ছ 3টে থালাতে কীভাবে সাজিয়ে নিয়েছি। আর কেমন লাগছে দেখতে তোমরা কমেন্ট করে কিন্তু জানাবে, ঠিক আছে, যে কেমন হয়েছে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তো আমার এই রেসিপিটা, তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? এখনকার মতো টাটা, আবার দেখা হবে তোমাদের সাথে একটা নেক্সট ভিডিও নিয়ে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, কিন্তু আমাদের 3 জনাকার এই যে বিরিয়ানিটা সাজানো কেমন লাগছে তোমাদের কমেন্ট করে জানাবে কিন্তু, ঠিক আছে?